আচ্ছা, সারাদিন যদি এইভাবে ঘরের ভিতরে বসে থাকো তাহলে কি চলবো? মানুষে কি বলবো? মানুষের কথা কি আমি খাই? আমার ঘরে এত সুন্দর একটা বউ থইয়া বাইরে দিয়ে ঘোরাঘুরি করবো না? আচ্ছা ঠিক আছে, সে কথা বাদ দাও। ঘরে তো থাকোই, কিন্তু কাজকর্ম তো কিছু করতে হবে, তাই না? আরে রাখো ভাইয়া, কাজকর্ম করে সময় নষ্ট করে লাভ নাই। তার চাইতে বরং তুমি আমার পাশে থাকো। তুমি পাশে থাকলে আমার চোখটা ভরা ভরা লাগে, আমার খিদাই লাগে না। তাই খিদা লাগে না? আচ্ছা যাও, কালকে থেকে আমি আর রান্না করবো না। দেখি তুমি কতদিন না খেয়ে থাকতে পারো। এমন করে হাসো না, আমার আসলে কিন্তু সত্যি সত্যি কিন্তু খিদার স্বপ্ন রেখেছে তোমার হাসি দেখে, বুঝছো? আচ্ছা, তোমার জন্য হাসাও যাবো না, তোমার দিকে তাকিয়েও থাকাও যাবো না, তাহলে কি করবো বলো তো? তুমি আমার দিকে তাকাবো না, আমি তোমার দিকে শুধু তাকিয়ে থাকবো। এই যে তুমি শাড়ি পরছো, এই যে তোমার এত সুন্দর সুন্দর চুল, এই যে সুন্দর সুন্দর চুড়িগুলা পরছো, আমি শুধু এগুলা দেখবো আর খিদা গুলা থাকবো। কাজ করার দরকার কি? যাও, তুমি যে কি বলো না। আর শোনো ক্যাপ্টেন, আমি যখন বিয়ে করেছিলাম তখন তো আমি 15 দিন ঘরের থেকেই বের হইনি। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছ, যেমন বাপ তেমন ছেলে। কি যে বলো বন্ধু। আচ্ছা যাই হোক, বসো। বৌমা, বৌমা, এই দেখে যাও তোমার ক্যাপ্টেন আঙ্কেল এসেছে। কই গেলে? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি, তোমার ক্যাপ্টেন আঙ্কেল এসেছে। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, তুই কেমন আছো বৌমা? এই তো আঙ্কেল ভালো আছে। আর শোনো, তোমার ক্যাপ্টেন আঙ্কেলকে চা নাস্তার ব্যবস্থা করো, আর দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করো। আচ্ছা বাহ। মাশাআল্লাহ, বহুত ভালো পেয়েছো মাশাআল্লাহ। বন্ধু, যাই বলো বন্ধু, দুপুরে কি খাবে? শুনেছি বন্ধু তোমার এখানে নদী আছে, আমি নদীর মাছ খাবো বন্ধু। অবশ্যই বন্ধু, কেন খাবে না? আমার এখানে নদী আছে, বড় বড় বোয়াল মাছ, চিতল মাছ, সব ধরনের মাছই পাওয়া যায়। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমার জন্য বড় বোয়াল মাছের ব্যবস্থা করছি। মিশু, মিশু, এই, এই, কি ভাবি? বাবা, বাবা, তোর তো দেখে মনে হচ্ছে যে তুই দিন দুপুরে বেলায় স্বপ্ন দেখতেছস। কি রে, পুরুষ মানুষ হইছ, সারাক্ষণ কি বাড়িতে থাকলে হয়? একটু বাইরে করে যাইতে হয় না? দিলা তোর ঘুমটা নষ্ট করিয়া। আরে তাতে কি হয়েছে? শোন, আমি কখন যে ঘুমায় গেছি। আচ্ছা যাই হোক, শোন, ওই ক্যাপ্টেন আঙ্কেল আইছে, আব্বা কইছে তোরে বাজারে যাইয়া নদীর একটা বড় মাছ নিয়ে। ইস, ভাবি খুন হয়ে গেলাম। তুমি এই সুসময় এসে কিসের জন্য ডিস্টার্বটা করলা? ভাবি আজকে আমি খুন হয়ে যাবো, তা বাজার যাবো না। যাও তুমি যাও। ইস, আমার সোনার ঘুমটা নষ্ট করে দিল। মানে কি, তুই খুনে যাবি তাও তুই বাজারে যাবি না? না, বাজার যাবো না। আল্লাহ আমারে বাঁচাও। এই, তুই বাজারে যাবি না, তুই কে যাবো? হ্যাঁ, কেন যাবো? এদিকে আমি জানি নাকি? আমি জানি না ভাবি, ভাবি ডিস্টার্ব করো না, আমরা একটু বসে রয়েছি। কি জন্য আইছো? কি একটা ঝামেলায় পড়ছি। আচ্ছা যাও না বাজারে। তুমি আর আমার বলো না তো, আমি যাইতে পারো না। ভাবি তুমি যাও তো। ভাবি এত করে বলতেছে, বাড়িতে অনেক কাজকর্ম আছে, এই কাজ না করে দাও, মেহমান আসছে তো। হায় আল্লাহ, এই ছেলে, এই, তোর কি শরম লজ্জা বলতে নেই? হ্যাঁ, সারাক্ষণ পর পারস না কুস্তিটা বয়ে থাকতে। এটা কেমন ধরনের ব্যবহার শুনি? বাজারে যাইতে পারবো না, একটা হুকুম দিলে লগে লগে না করে দে, মানে কি? এই মুহূর্তে এখনই তুই বাজারে যাবি কই দিলাম। আচ্ছা ভাবি, আমি ওরে বুঝাইতেছি, আপনি যান। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে বুঝাও। আর অনেক ধরে উঠে এসে বসে রয়েছে, চল পাঠাও। আচ্ছা এই ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। দেখো তুমি তাড়াতাড়ি বাজারে যাও, নাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। তুমি আর এই কথা কইও না তো। ভাবি ভাবি শরম লজ্জা ধুয়ে পানি খাইয়া। এইবারকার বর্ষ আমার উপর দিয়ে যাবো, কিন্তু আমি এখান থেকে এক চলো নেব না। হাতটা দাও তো, দাও। তোমার হাত ধরে আমি বসে থাকবো, আমি কোথাও যাবো না, আমার কোনো খিদা নেই। রামাতুন কাকা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আমি ভালো আছি, তুমি ভালো আছো বাবা? এই তো আছি ভালো। মিশুর যে বউ ভাতের দাওয়াত খেয়ে গেলাম, তারপর তো মিশুর এলাকায় দেখি না। ও, যাও বাড়িতে যাও, অথবা বাড়িতেই আছে। যাও। কি বেটের হয় না? যাও তুমি যাই নিয়ে দেখো, ওর কাছ থেকে শুনো বাড়ির থেকে বের হয় কি হয় না। ঠিক আছে? ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আর আমি সুদীর্ঘকাল ধরে বসে আছি বারান্দায়, হৃদয়ের অডিও প্লেয়ারে বেজে যাচ্ছে নিঃশব্দের গান, যেন নির্জনতা স্তব্ধ হয়ে বসে আছে মুখোমুখি সংসারের কাজের দিকে। শোনা, আমি একটু টয়লেটে যাই। কবিতাটা তো শেষ হয়ে দিলাম, এত টয়লেটে যাই কেন? এখানে বসে থাকো পরে। কি হইলো এটা? বিয়ে হইছে পর থেকে এই একটা হাত যে ধরছো,
ছাড়ার আর নাম নাই। যদিও টয়লেটে যাই, তুমি টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকো। এটা কোনো কথা হইলো? এই তুমি চুপ করো তো, কবিতাটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। হাই, তুমি আর আমি সুদীর্ঘ কাল ধরে বসে আছি বারান্দায়, হৃদয়ের অডিও প্লেয়ার বেজে যাচ্ছে নৈশব্দের গান, যেন নির্জনতা স্তব্ধ হয়ে বসে আছে মুখোমুখি। আহ, কবিতাটাই বলতে দিল না। হাই, কি হলো এটা? কি নিকেছিস ক? ওই হারামজাদা, তোর বউ ভাতের যে দাওয়াত খেয়ে গেলাম, তারপর তোর এলাকায় বেরোস নাই, তোর ওই মুখটা তারপর এলাকায় দেখাবে নাই, কি হয়েছে তোর? আচ্ছা, আমি ঘুমটা খুলি, হ্যাঁ? মানে রাখো। হাই, আমার মুখ দেখি কি করবি? আমার মুখ দেখি পেট ভরে? আমগর মুখ না দেখলে তো তোমার আগে পেট ভরে নাই, এখন বউ পাইয়া আমগরে ভুলে গেছো তুমি। না না, সেরকম কিছু না, অন্য কিছু। হাই, তুমি তো বেশি কথা বলবে। হাই, তুই যা, তোর কথা বড় শুনবো, যা। আইসলাম একটা কথা কবার, তুই তো মুডই নষ্ট করে দিবি। হাই, খারাপ কি করবি ক? আমরা বন্ধুরা প্ল্যান করছি সুন্দরবন যাবো 3 দিনের জন্য। 3 দিন? 3 দিন রাত। আরে বাবা, আমার 3 রাত। 3 রাত তো 3 ঘন্টা নিয়ে তো বাড়ি বাড়ি যাবো না। আমার 3 ঘন্টা। যা, তুই 3 নাই, যা। যাবি না তো? যা, যা। মনে থাকে জানি। দেখছো? 3 দিন 3 রাত আমি তোমার ছাড়া থাকুম। হ্যাঁ, এই রঙের বেসাল পারবা নিয়ে আইছে। আচ্ছা, তোমার একটা কথা কই। বাড়িতে আসছে মেহমান, বাজারে যাইতে কই, তুমি বাজারে যাও না। বন্ধু এসে দাওয়াত দিবেন নাকি পিকনিকে, আর তুমি তাও না করলাম। আমি এখন গেলাম বাথরুমে। বাথরুমে যাও, আর তুমি যার সামনে এসে ঘুমটা করবা না। আচ্ছা, তোমার সামনেও এতটুকু ঘুমটা করে আমি দিয়ে রাখবো, গেলাম। আরে না, আমার সামনে না, পারবো। যাও। পিকনিক পিকনিক মারাইছে, পিকনিক দিয়ে পানি খাও গা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। ভালো মানুষের মতো কইতাছি, এই চিরদিনে আমি যে তোমার সাইরা এখনই তুই বাজারে যাবি। আরে আই মিয়া, তুমি কেমন বউ? হ্যাঁ, সারাক্ষণ যে জামাই তোমার সামনে আমি বয়ে থাকি, তুমি জামাই কিছু করতে পারো না? আমি আর কি করবো, সারাদিন তো আমার হাত এমন ভাবে ধরে থাকে, আমি কোনো জায়গায় যাইতে নিলে আবার টাকা ইচ্ছা করে বসে ফেলায়। সি সি সি, নির্লজ্জ জানো কোথাকার। আই, তুই এখন এর বয়ে সব যাস না খেলি গা, হ্যাঁ? ভাবি, তুমি নিজেও জীবনে কোনোদিন শান্তিতে থাকবা না, আমারও কোনোদিন শান্তিতে থাকতে দিবা না। দেখতেছো তোমার কাপড়টা বউকে এখানে একটু মজায় আছে, তুমি তা কি করলা? আচ্ছা, তোর বড় ভাই যদি ওখানে এই দেশে থাকতো, আমি কি তোর ওখানে কইতাম যে তুই যা বাজারে? হ্যাঁ, তুই তো দেখতেছ তোর ভাই নে নাই, হিলে তো তোরে কইছি। যাই হোক, এই যে তোমার যদি একটু শরম লজ্জা থাকে, তাই এখন তোমার জামাইকে কর যেন বাজারে যায়। ভালো লাগে না? দেখছো কেমন করে, দেখছো? দেখতেছি তো তুমি কেমন করতেছো। এই যে এরাতে যাও, আর বাজারে যাও, তাড়াতাড়ি যাও। বাজারে যাবো, তুমি কইতেছো? যাবে না? এই যে তোমার সাথে কথা কওয়া বন্ধ করলাম, কয়ে দিলাম। না, হলো যাইতেছি, রাগ করে না। এক কাজ করি, চলো, তোমার ছেড়ে এত আমি থাকতে পারবো না। চলো, তুমি সহানো বাজারে যাই, তুমি বাজার পছন্দ করে দেবো, আমি কিনো। কি? আমি আমি মেহমান বাজারে যাবো? আচ্ছা, কি কয় গেলে? হ্যাঁ, নতুন বোন আমি। যাও, তুমি বাজারে যাও, তাড়াতাড়ি যাও। অনাবারই অসময় যাবো, ফোন তো আছে, ফোন দিও, যাও বাজারে যাও, ফোন দিও, যাও। না গেলে হয় না। তুমি কি যাবা? গেলাম। যাও, পাগল একটা। আব্বা, কই গেছিলেন? আমি তো একটু চেয়ারম্যান সাহেবের ওখানে গেছিলাম। কি ব্যাপার, তুমি এখনো বাজারে যাওনি? না, যাইতেছি। এখন যাচ্ছ বাজারে? এখন তো দুপুর হয়ে গেছে। ওই বাড়িতে একটু কাজ ছিল আব্বা। ওহো, বাড়িতে কাজ ছিল? কি কাজ ছিল সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা, তুমি বাজারে যাও, তোমার ক্যাপ্টেন আঙ্কেল এসেছে, তার জন্য নদীর বড় বোয়াল মাছ আর অন্যান্য যা মাছ পাও সবকিছু নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, যাও। ভাবি, ওই ভাবি, ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? তুমি এমন করতেছ কে? মিশু, মিশু, মিশু কি হয়েছে? মিশু বাজারে যাইতে সময় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছে। ভাবি গো, বাজারে যাইতে চাই না, আমি জোর করে পাঠাইছি, আমি মানুষটারে খুন করলাম, আমি খুন করলাম। এটা কেমনে সম্ভব হইলো?
আমার